চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। গন্তব্যস্থল হলো রিসিয়া নেচার ক্যাম্প। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে গাড়ি ড্রাইভ করে যাওয়ার মধ্যে বেশ একটা রোমাঞ্চ লাগছে। এই জঙ্গলের মধ্যে হাতি এবং বাইসন খুব দেখা যায় শুনেছি। অবশেষে লাল মাটির রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম রিসিয়া নেচার ক্যাম্প। এই নেচার ক্যাম্পটি ওড়িশা ইকো ট্যুরিজমের অন্তর্গত। নেচার ক্যাম্পে প্রবেশ করার পর ডান দিকে সারিবদ্ধভাবে দেখতে পেলাম টেন্ট লাগানো আছে। চারিদিকে খালি পাখির আওয়াজ, শান্ত পরিবেশ। একটি টেন্টের ভিতরটা একটু ঘুরে দেখা যাক। বাইরে দুটি চেয়ার লাগানো আছে বসবার জন্য। ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। একটা রাত কাটানোর জন্য যা দরকার সবই আছে। পেছন দিকে একটা ছোট্ট ড্রেসিং রুমও আছে। এইরকম সারিবদ্ধভাবে 9খানি টেন্ট পর লাগানো আছে এবং প্রত্যেক টেন্টের মাথাগুলি টিনের ছাদে আচ্ছাদিত করা আছে। বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল ওই বাহারি গাছে একটি ছোট রুফাস ট্রি ম্যাগপাই। চতুর্দিকে সবুজ ঘন জঙ্গল, পাখির ডাক, সুন্দর সবুজ ঘাসের লন, দু একটি পাখি ঘুরে বেড়াচ্ছে। আর এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটা হলো ওই টেন্ট অ্যাকোমোডেশনের পিছন দিকের জঙ্গল। আর ওই যে রাস্তা সোজা চলে যাচ্ছে, ওই রাস্তাটি যাচ্ছে একটি নদীর দিকে। আমরাও হাঁটতে হাঁটতে চললাম ওই নদীর দিকে। এই নদীটা বর্ষাকালে জলে টইটুম্বুর হয়ে থাকে। জলে ভরে থাকা নদীতে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বোটিংও করানো হয়, কিন্তু এখন ডিসেম্বর মাস, পুরো শুকিয়ে গেছে নদীটি। কিন্তু এই শুকনো নদীর চারপাশের সৌন্দর্যও কিছু কম নয়।